তো তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার চ্যানেলে তোমরা ইন্টারভিউ রিলেটেড নানান কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও পেয়ে যাবে এবং পিডিএফের সুবিধার জন্য তোমাদের কিন্তু চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। চ্যানেল মেম্বারশিপ জয়েন করলে তোমরা পিডিএফগুলো যেরকম পেয়ে যাবে, তার সাথে সাথে কিছু কিছু মেম্বার্স অনলি ভিডিও রয়েছে, সেগুলো অ্যাক্সেস করতে পারবে। তো আজকের ভিডিওতে আমি মেডিকেল সার্জিক্যাল নার্সিং যে সেকেন্ড ইয়ারে তোমাদের বইটা ছিল, সেই বই থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব। এগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। প্রত্যেক বছর এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়ে থাকে। অলরেডি পার্ট 1 ডিসকাস করা হয়ে গেছে এবং সেটা শুধুমাত্র অনলি মেম্বার্স যারা রয়েছে, অর্থাৎ আমার চ্যানেলের মেম্বারশিপ যারা জয়েন করেছে তারা সেই ভিডিওটা অ্যাক্সেস করতে পারবে। বাট পার্ট 2 এর ভিডিও আমি সকলের জন্য রাখছি, সকলেই তোমরা দেখতে পারবে। আর পিডিএফটা হচ্ছে অনলি মেম্বার্সদের জন্য আমি শেয়ার করে দেবো। তো চলো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক কী রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো, প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। পার্ট 1 হচ্ছে, আমি এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে যারা স্কিপ করে গেছো। সেখানে টোটাল 20টা কোয়েশ্চেন ডিসকাস করেছি, আজকেও টোটাল 20টা কোয়েশ্চেন ডিসকাস করব। দেখো 21 নম্বরে কি রয়েছে, ডিফাইন শক। শকের ডেফিনেশন তোমাদের সাথে আমি অলরেডি অনেকবার ডিসকাস করেছি, বাট তাও এখানে একবার বলে দিচ্ছি। দেখো, সার্কুলেটরি ফেইলিওর কজিং ইনঅ্যাডিকুয়েট টিস্যু পারফিউশন, সেটাই হচ্ছে শক। সার্কুলেটরি ফেইলিওর কজিং ইনঅ্যাডিকুয়েট টিস্যু পারফিউশন। নেক্সট দেখো, টাইপস অফ শক। শকের টাইপস নিয়েও অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি। কি হবে দেখো, হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক, আর হচ্ছে নিউরোজেনিক শক। হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, সেপটিক শক, অ্যানাফাইলেকটিক, আর হচ্ছে নিউরোজেনিক। প্রত্যেকটার এক্সপ্লেন করে তোমাদের সাথে একটা ক্লাস সেশন করেছিলাম, সেখানে অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি এই শকের ডেফিনেশন অ্যান্ড টাইপস নিয়ে। তো সেই ভিডিওটা তোমরা একটু ভিডিও সেকশানে গিয়ে খুঁজে নেবে, ঠিক আছে? যদি যাদের দরকার প্রয়োজন মনে হচ্ছে তারা ভিডিওটা দেখে নিতে পারো। নেক্সট দেখো কি রয়েছে, সিমটমস অফ হাইপোভলিমিক শক। হাইপোভলিমিক শকের সিমটমস কি হতে পারে? হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া হতে পারে, কোল্ড ক্ল্যামি স্কিন, আর হচ্ছে অলিগিউরিয়া। তাহলে হাইপোভলিমিক শকের এইগুলো হচ্ছে সিমটমস। পেশেন্টের হচ্ছে বিপি একেবারেই কমে যাবে, অর্থাৎ হাইপোটেনশন। ট্যাকিকার্ডিয়া অর্থাৎ পালস রেট বেড়ে যাবে, সেটাই হচ্ছে ট্যাকিকার্ডিয়া। আর হচ্ছে হাত পা সব মানে স্কিন হচ্ছে ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ কোল্ড ক্ল্যামি স্কিন। আর হচ্ছে অলিগিউরিয়া হবে। তো তখন আমরা বুঝবো যে পেশেন্টের হাইপোভলিমিক শক হয়েছে। নেক্সট দেখো, ফার্স্ট ম্যানেজমেন্ট অফ শক। শকের ম্যানেজমেন্ট প্রথমেই আমরা জানি এয়ারওয়ে, তারপর হচ্ছে অক্সিজেন থেরাপি, আইভি ফ্লুইডস, তারপর হচ্ছে ট্রেন্ডেনবার্গ পজিশন, আর হচ্ছে অবশ্যই করে ভাইটালস মনিটর বা ভাইটালস চেক করে নিতে হবে। নেক্সট দেখো 25 নম্বরে কি রয়েছে, ম্যানেজমেন্ট অফ অ্যানাফাইলেকটিক শক। অ্যানাফাইলেকটিক শকের ম্যানেজমেন্ট কি হবে? অ্যাড্রিনালিন আইএম ইঞ্জেকশন দিতে হবে, আইএম অ্যাড্রিনালিন দিতে হবে অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইসড, অক্সিজেন থেরাপি, আইভি ফ্লুইডস, আর হচ্ছে অ্যান্টিহিস্টামিনস। নেক্সট দেখো সেপটিক শকের সিমটমস। সেপটিক শকের সিমটমস কি হবে? অ্যান্সার ফিভার, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, ওয়ার্ম স্কিন, আর হচ্ছে কনফিউশন। অর্থাৎ শরীর ওইটা যেটা আমরা দেখলাম সেটাতে কিন্তু স্কিন ঠান্ডা হয়ে যাবে হাইপোভলিমিক শকে। আর সেপটিক শকে কি হবে? স্কিন কিন্তু ওয়ার্ম থাকবে, ফিভার হবে, ট্যাকিকার্ডিয়া হবে, হাইপোটেনশন হবে, আর পেশেন্ট কনফিউজড থাকবে। তখন আমরা জানবো যে সেপটিক শক। এগুলো হচ্ছে সেপটিক শকের সিমটমস। নেক্সট দেখো 27 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শক কি? শক ডিউ টু ফেইলিওর অফ হার্ট পাম্প, যেমন এমআই, সিএইচএফ, ঠিক আছে?
তো নার্সিং রেসপন্সিবিলিটি ইন শকের নার্সেস রেসপন্সিবিলিটি কী হবে, সেম যেটা আগে তোমাদের সাথে আমি ডিসকাস করলাম সেটাই। আইভি ফ্লুইডস দিতে হবে, অক্সিজেন থেরাপি, বিপি মনিটরিং, ভাইটালস চেক, আর হচ্ছে রিপোর্ট ডক্টর। নেক্সট দেখো 29 নাম্বারে হোয়াট ইজ নিউরোজেনিক শক। তাহলে এখানে কিন্তু তোমরা শকের ডেফিনেশন, শকের টাইপস আর প্রত্যেকটা শক সম্পর্কে জেনে গেলে। নিউরোজেনিক শক কি? শক ডিউ টু স্পাইনাল কর্ড ইঞ্জুরি, কি থাকবে? ব্র্যাডিকার্ডিয়া প্লাস হাইপোটেনশন, ঠিক আছে। নেক্সট দেখো 30 নাম্বারে কমপ্লিকেশন অফ শক। শকের কমপ্লিকেশন কি হতে পারে? অ্যান্সার কি হবে? অর্গান ফেইলিওর, মেটাবলিক অ্যাসিডোসিস, আর হচ্ছে ডেথ, ঠিক আছে। নেক্সট আমরা পরের চ্যাপ্টারে চলে যাব, পেইন অ্যান্ড ফিভার। দেখো 31 নাম্বারে ডিফাইন পেইন, অ্যান্সার কি হবে? অ্যান আনপ্লিজেন্ট সেন্সরি অ্যান্ড ইমোশনাল এক্সপিরিয়েন্স ডিউ টু টিস্যু ইঞ্জুরি। অ্যান আনপ্লিজেন্ট সেন্সরি অ্যান্ড ইমোশনাল এক্সপিরিয়েন্স ডিউ টু টিস্যু ইঞ্জুরি। নেক্সট দেখো 32তে কি রয়েছে? পেইন অ্যাসেসমেন্ট স্কেলস। পেইন অ্যাসেসমেন্ট করার স্কেল হচ্ছে নিউমেরিক 0 to 10, আর হচ্ছে ভিজুয়াল অ্যানালগ, আর হচ্ছে রং বেকার ফেসেস। নেক্সট দেখো 33তে কি রয়েছে? নার্সিং ম্যানেজমেন্ট অফ পেইন। পেইনের নার্সেস ম্যানেজমেন্ট নিয়ে অলরেডি আমি তোমাদের সাথে আগের ডিসকাস করেছি, তো সেটা তোমরা সেই লেসনটা তোমরা দেখে নিতে পারো। সেখানে কিন্তু একটু বড় করেই এক্সপ্লেন করে ডিসকাস করেছি। তোমাদের এটা কিন্তু কোয়েশ্চেনে আসতেই পারে যে ভাইটাল সায়েন্স, ফিফথ ভাইটাল সায়েন্স কোনটা, তার নার্সেস ম্যানেজমেন্ট বলো, নার্সিং ম্যানেজমেন্ট কী হবে? পেন, কোনো পেশেন্টের পেন হলে তাকে কিন্তু হচ্ছে কাম এনভায়রনমেন্ট প্রোভাইড করতে হবে, পজিশন চেঞ্জ করতে হবে, রিল্যাক্সেশন, কাউন্সিলিং করতে হবে যাতে অ্যাংজাইটি না হয়, ঠিক আছে। আর হচ্ছে অ্যানালজেসিক দিতে হবে অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস। নেক্সট দেখো ডিফাইন ফিভার। ফিভারের ডেফিনেশন আমরা সকলেই জানি, বডি টেম্পারেচার যখন 37.5 ডিগ্রি বা 98.6 ডিগ্রি ফারেনহাইটের বেশি হবে ডিউ টু ইনফেকশন আর ইনফ্ল্যামেশন, সেটাই হচ্ছে ফিভার। স্টেজেস অফ ফিভার, একটা হচ্ছে অনসেট যেটা চিল, স্টেডিয়াম হাই টেম্পারেচার, আর হচ্ছে ডিফারভেসেন্স যেটা হচ্ছে সোয়েটিং হবে, ঠিক আছে। নার্সিং কেয়ার ইন ফিভার। ফিভারের নার্সিং কেয়ার অবশ্যই করে টেপিড স্পাঞ্জ দিতে হবে, অ্যান্টিপাইরেটিক্স দিতে হবে, ফ্লুইড দিতে হবে, আর হচ্ছে ভাইটালস মনিটর করতে হবে। তার সাথেই কিন্তু টেম্পারেচার চার্টটা পড়ে যাচ্ছে ভাইটালসের সাথেই। হোয়াট ইজ হাইপার পাইরেক্সিয়া? হাইপার পাইরেক্সিয়া অর্থাৎ 41 ডিগ্রি সেলসিয়াসের বেশি যদি টেম্পারেচার হয় সেটাই হচ্ছে হাইপার পাইরেক্সিয়া। হোয়াট ইজ পিইউও? দেখবে পিইউও এটা হচ্ছে ডায়াগনসিস ডক্টররা লিখে থাকেন, তার মানে কি হচ্ছে? পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, ফিভার 3 উইকসের বেশি, কজ আননোন, ঠিক আছে, সেটাই হচ্ছে পিইউও, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। নেক্সট দেখো 39-এ কি রয়েছে? কমপ্লিকেশন অফ পারসিস্টেন্ট ফিভার। পারসিস্টেন্ট ফিভার যদি হয়ে থাকে তার কমপ্লিকেশন কি হতে পারে? ডিহাইড্রেশন হতে পারে, সিজার হতে পারে, ডেলিরিয়াম হতে পারে, আর হচ্ছে অর্গান ড্যামেজ। নেক্সট আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে? অ্যান্টিপাইরেটিক ড্রাগসের এক্সাম্পল কি হবে? অ্যান্সার প্যারাসিটামল আর হচ্ছে ব্রুফেন। প্যারাসিটামল আর হচ্ছে ব্রুফেন অ্যান্টিপাইরেটিক ড্রাগস। আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। পিডিএফটা আমি সেন্ড করে দেবো তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো তাদের গ্রুপে। পার্ট 1-এর যে ভিডিওটা রয়েছে সেটা শুধুমাত্র অনলি মেম্বার্সদের জন্য, আর এই ভিডিওটা আমি সকলের জন্যই দিলাম, সকলেই দেখতে পারো, ঠিক আছে। আর শুনে শুনে খাতায় নোট করে নিতে পারো, যার যেটা সুবিধা সে সেরকম করবে, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।